আমি যদি বলি আপনাকে তাড়াবো দেশ থেকে, যে কোনো জিনিস নিয়ে আপনার দেশ থেকে তাড়াবো, ঠিক তো? হামলা করো, সব সামলে নেব, চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো। আমরা খেতে খাই, আমরা এখানে বসে গরিব মানুষ, আমরা কোথায় যাব? এসআইআর এর আগে কোনোদিন ভারতবর্ষে হয়নি, যেটা আমাদের স্বরাষ্ট্র দপ্তর থেকে বারবার মিথ্যা কথা বলা হচ্ছে। এসআইআর হয়নি, 2002 হয়েছিল। এসআইআর এর এই 11খানা নোটিফিকেশন দিয়ে হয়নি, যেটা বলছে বাবার থাকতে হবে, মায়ের থাকতে হবে, 2002 এর ভোটার থাকতে হবে। ভোটার শুদ্ধিকরণ অবশ্যই হওয়া দরকার গণতান্ত্রিক পদ্ধতিতে। সরকার গণতান্ত্রিক পদ্ধতিকে হত্যা করে আমাদের জেনুইন ভোটারদের সরকার একটা নিজস্ব ভোটার লিস্ট তৈরি করার চেষ্টা করছে। এখানে দেখুন আপনারা, এই যে পয়েন্টটা আছে ডিক্লারেশন পয়েন্ট, 1787 থেকে 2/12/2004 সাল পর্যন্ত যাদের জন্ম, তাদেরকে বলা হচ্ছে বাবা অথবা মায়ের জন্ম তারিখ এবং জন্মস্থান, অর্থাৎ বাবা মায়ের জন্মস্থান, জন্ম তারিখ, জন্মসূত্রে নাগরিকত্বকে আপনার খারিজ করার জন্য এই পয়েন্টটাকে আনা হয়েছে। মুর্শিদাবাদে এনআরসি বিরোধী আন্দোলনে দেখে সেই সময়ে প্রধানমন্ত্রী মোদীর মুখে একটা আতঙ্ক তৈরি হয়েছিল। মুর্শিদাবাদের আন্দোলন দেখে মোদী বলেছিল লুঙ্গি বাহিনী। আমাদের সবচেয়ে বেশি প্রতিরোধ গড়ে তোলার জায়গা কিন্তু এটাই, শ্রমজীবী মানুষের ওপর যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে এবং এই হিন্দু মুসলিম বিভাজনের বিরুদ্ধে। কাজেই সেই দিকেই আমাদের মূল নজর হওয়া প্রয়োজন বলে আমাদের মনে হয়। আমি ডায়মন্ড হারবার থেকে আসছি। আজকে আপনার এই যে মিছিলের এসেছেন, আপনি কেন এসেছেন? এই এসআইটাকে বাতিল করতেই হবে। আমরা না হয় তুলনামূলকভাবে একটা প্রিভিলেজ জায়গা থেকে আসি, যেখানে আমার মায়ের আসলেই মাধ্যমিকের সার্টিফিকেট ছাড়া কোনো ডকুমেন্ট নেই, কিন্তু আমার বাবার আছে। সেই কারণে আমি হয়তো পার পেয়ে গেলাম, আমার হচ্ছে ভোট মানে আমার নাগরিকত্ব প্রমাণ করা সম্ভব হলো। কিন্তু যে সমস্ত যে ভারতবর্ষের অধিকাংশ মানুষ, ঠিক আছে, যাদের আসলেই হচ্ছে সাধারণ মানুষ, যাদের 87-এর আগে জন্ম, তাদের কাছে বিশেষত মহিলাদের, আমরা বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে দেখেছি যে বিশেষত মহিলাদের কাছে 11টি নথির মধ্যে একটি নথিও নেই। যেহেতু মহিলাদের কাছে প্রপার্টির অধিকার প্রথম থেকেই থাকেনি এবং সেইটা একটা দীর্ঘ লড়াইয়ের ফসল, তার মধ্যেও বহু মহিলা এখনো জিতে উঠতে পারেননি। তার কারণেই মহিলাদের আরও বেশি বেশি করে নাম আসছে, যাদেরকে বলা হচ্ছে বেনাগরিক। আমরা আসাম থেকে শিক্ষা নিতে পারি। আমরা জানি যে এনআরসি লিস্ট থেকে 2000 ট্রান্স মহিলা বাদ পড়েছিলেন। কেন বাদ পড়েছিলেন? কারণ তাদের বর্তমান নাম যা, সেই অনুযায়ী তাদের জন্ম নথি নেই বা কাউকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাকে ডকুমেন্ট দেয়নি। যারা মনে করুন রাস্তায় থাকেন, যারা খেটে খান, যাদের বাড়ি চরে ছিল এবং যেখানটায় ক্ষয়ে গেছে, যাদের ল্যান্ডস্লাইডে বাড়ি ভেঙে গেছে, তারা কোথা থেকে ডকুমেন্ট পাবেন? এবং এসআইআর এর লিস্টে যে ডকুমেন্ট চাওয়া হচ্ছে, তার মধ্যে কিছু শুধুই বড় লোকের কাছে থাকা সম্ভব, যেমন গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, যেমন ল্যান্ড রাইটসের ডকুমেন্ট, যেমন পাসপোর্ট। অতএব অধিকাংশ মহিলা, অধিকাংশ ট্রান্সকুয়ার মানুষ, অধিকাংশ খেটে খাওয়া মানুষ, প্রান্তিক জনজাতি যারা, আদিবাসী মানুষ যারা, দলিত মানুষ যারা, তাদের কাছে তো এই ডকুমেন্ট নেই। অতএব যদি এসআইআর হয়, এটা প্রথমেই বাদ পড়বেন। 26 বিধানসভা ভোটে এই এসআইআর এর কি প্রভাব পড়তে পারে? আমরা তো বিহারে দেখছি যে এসআইআর ওরা আটকাতে পারেনি, কিন্তু মানুষ একটা প্রবলভাবে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা পরিস্থিতি তৈরি হয়েছে বিহারের নির্বাচনকে ঘিরে। পশ্চিমবাংলাতেও এসআইআর নিয়ে ওরা যেটা মানুষের উপর চাপিয়ে দিতে চলেছে, মানুষের সার্বজনীন ভোটাধিকারের উপর যেরকম ওরা হামলাটা করছে এবং নাগরিকত্বকে প্রশ্নের মুখে ফেলছে, এটা ব্যাপক অংশের মানুষ বুঝতে শুরু করে দিয়েছে। অভিজ্ঞতাটা যখন আরও বেশি করে চলে আসবে, তার আশপাশের বাড়ি, তার বাড়ির বিভিন্ন আত্মীয় স্বজন, তাদের নাম যখন বাদ পড়তে থাকবে, তখন এই রোষটা দেখতে পাবেন যে কীরকম ভয়ঙ্কর ক্রোধের জায়গা তৈরি হয়। তাই যদি এসআইআর আটকাতে নাও পারে মানুষ রাস্তায় নেমে, 2026-এ পশ্চিমবাংলায় যে বিরোধী পক্ষের আসনে বিজেপি আছে, সেখান থেকেও তাদেরকে সরিয়ে দেবে পশ্চিমবাংলার মানুষ। দেখুন, রাজ্য সরকার থেকে শুরু করে রাজ্যে যে তৃণমূল শাসক দল রয়েছে কিংবা বাকি যে সকল পার্লামেন্টারি যারা ভোটে লড়াই করার যে রাজনৈতিক শক্তিগুলি, তারা মূলত গোটা একটা জিনিসটাকে ভোটের লজিক থেকে মূলত দেখছে যে এই যে একটা এসআইআর নামানো হচ্ছে, এর ফলে প্রচুর মানুষ ডিভোটার হবেন এবং বিজেপি টার্গেটেডলি তার যে ভোটার অংশ তাকে সেভ করবে এবং যারা বিজেপির ভোটার নন তাদেরকে তালিকা থেকে বাদ দেবেন। এবার আমাদের কাছে যেটা বক্তব্য, যে বিহারেও আমরা যা দেখেছি
যে ডি ভোটার করা এর একটা দিক বটে এসআইআর এর, যে হ্যাঁ অনেক মানুষ ডি ভোটার হবেন, যেটা বিজেপিকে আপাতভাবে হয়তো ভোটে কিছুটা সুবিধা দেবে, কিন্তু সেইটা একমাত্র দিক বলে আমরা মনে করি না। এই যে হিন্দু মুসলিম বিভাজন তৈরি হচ্ছে, এইটাকে আমরা সবার আগে বন্ধ করতে চাই এই বাংলার মাটিতে, এবং যেভাবে শ্রমজীবী মানুষের ওপর আক্রমণ নামছে তার বিরুদ্ধে কথা কিন্তু আমরা পার্লামেন্টারি দলগুলোকে বলতে দেখছি না। ভারতবর্ষ যা ডাইভার্স দেশ, ওখানকার মহিলারা কোথায় কোথায় কি ভাবে রয়েছেন সেটা সরকারও জানে না। আমার মনে হয় আমরা যারা মিছিল করে এই মুহূর্তে, আমি বলছি আমরাও জানি না। 2/12/2004 সালের পরে যাদের জন্ম তাদেরকে বলা হচ্ছে কি যে বাবা এবং মা উভয়ের জন্ম তারিখ, জন্মস্থান এটা প্রমাণ করতে। এই দুটো কি? এই দুটো হলো সিএ 1986 এবং সিএ 2003 এইখানে উল্লেখ করা আছে। তাই নো এনআরসি মুভমেন্ট প্রতিটা ক্ষেত্রে বলে সিএ 2003, 2019, 1986, 1985 বাতিল করো। কাগজ থাকলে তো হচ্ছে না, কাগজ আমার সঠিক আছে, আপনাদের তো উদয় হচ্ছে না। এখন আমার এদিকে তারা তোমরা উদিক করে দেবে, তাতে কোনো কারণ আছে কি? কেউ কিছু বলতে পারবে কি? এলাকায় এলাকায় বিএলওদের প্রস্তুত করছে এই বলে যে ওইখানে ব্যাপক পরিমাণে 2002 এবং 2025-এ যে নামের ভুল আছে যাদের স্পেলিংয়ে, তাদের প্রত্যেককে ঝেড়ে বাদ দিয়ে দাও। কাদের ভুল থাকে আপনারা জানেন, ভুল থাকে বেশিরভাগ হচ্ছে মুসলিম মহিলাদের, ব্যাপক ভুল। এই পুরো মুসলিম মহিলারা বাদ যাবে মুর্শিদাবাদে এসআইআর, বাদ যাবে সীমান্তবর্তী এলাকার ব্যাপক জনসাধারণ, বাদ যাবে ওখানে ব্যাপক কৃষক জনসাধারণ যাদের কাছে কোনো ডকুমেন্ট নাই, বাদ যাবে আপনারা জানেন বন্যা এবং ভাঙনে এই মুহূর্তে মুর্শিদাবাদ ক্লিষ্ট। প্রত্যেকটা এলাকায়, সীমান্তবর্তী এলাকায় শামসেরগঞ্জ থেকে জঙ্গিপুরে ব্যাপক পরিমাণে ভাঙনে মুর্শিদাবাদের মানচিত্রই পাল্টে যাচ্ছে। এই মানুষগুলোর কাছে কোনো কাগজ নেই, তারা যাবে বাদ। তাহলে এর বিরুদ্ধে মুর্শিদাবাদের মানুষ তো কোমর বাঁধবেই। আমাদের সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। পাখির মুখে মুখে গানের সুরে, পথঘাট নদ নদী গ্রাম পেরিয়ে, মাটির গভীর থেকে গভীরে যাব, ভীষণ হয়ে গেছি আজ। তাই ছড়িয়ে যাব, তাই ছড়িয়ে যাব, তাই ছড়িয়ে যাব। যত হামলা করো সব সামলে নেব, চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো। অনেক মেরেছো তবু মরিনি আজও, ভীষণ হয়ে গেছি আজ। তাই ছড়িয়ে যাব, তাই ছড়িয়ে যাব, তাই ছড়িয়ে